কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর এডুকেশন বেটস বেঙ্গলি তবলা টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম এবং আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আর আজকের এই ভিডিওয় আমি তোমাদের কোন টপিক সম্পর্কে আলোচনা করতে চলেছি আশা করি বুঝতে পেরেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। যে আজকের এই ভিডিওয় আমরা মোট 8টি দাদরা তালের লোকগীত শিখব। ঠিক আছে? তো লোকগীত কি সেই সম্পর্কে আমরা একটু জানবো, তারপরে আমরা বোলগুলি ধীরে ধীরে শিখব। ঠিক আছে? তাই রিকোয়েস্ট করছি যে আজকের এই ভিডিওটা তুমি যদি নতুন তবলাবাদক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে তোমার কাছে আজকের এই ভিডিওতে যে টপিকে আলোচনা করব সেই টপিকটা পুরোপুরি ক্লিয়ার একটা তুমি ধারণা তোমার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? তাই ভিডিওটা রিকোয়েস্ট করব এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের তবলা শিখতে এবং অনেকটা সুবিধা হয় বা হেল্প হয়। ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে দাদরা তালের লোকগীত বা দাদরা তালের লোকগীত। ঠিক আছে? তো লোকগীত কি জানো? না জানলে কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি লোকগীত কি। তো লোকগীত হচ্ছে যে কাহার বা দাদরা, রূপক এবং পোস্ত ইত্যাদি ছোট তালের বিভিন্ন ছন্দ বৈচিত্র্য সম্পূর্ণ যে বর্ণ সমষ্টির প্রয়োগকে বলা হয় লোকগীত। কি বললাম? কাহার বা দাদরা, রূপক, পোস্ত ইত্যাদি ছোট তালে বিভিন্ন ছন্দ বৈচিত্র্য সম্পন্ন যে বর্ণ সমষ্টির প্রয়োগকে বলা হয় লোকগীত। এটা হচ্ছে লোকগীর একটা সংজ্ঞা। ঠিক আছে? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে লোকগীত কি, তাহলে তুমি এটা বলে দেবে। ঠিক আছে? আশা করি তোমাদের কাছে বোঝাতে পারলাম। তো এখানে একটা কন্ডিশন আছে, যে সেটা হচ্ছে কায়দার মতো লোকগীত কিন্তু আকারে ক্ষুদ্র অর্থাৎ ছোট হয়। ঠিক আছে? কায়দা যেমন অনেকটা বড় হয়, তার বিস্তার জুড়ে অনেকটাই বড় হয়, কিন্তু লোকগীত ছোট হয়, আকারে ক্ষুদ্র হয়। ঠিক আছে? তো এবং তোমার লোকগীতেও কিন্তু কায়দার মতো লোকগীতেও কিন্তু তোমার বিস্তারের কাজ করা চলে। যেমন তোমাদের বলি, আমি একটা বল তোমাদের আমি দিয়েছিলাম কিছুদিন আগে, যে তিতালের একটি কায়দা। তো সামনে হচ্ছে যেমন তোমার বলটা হচ্ছে, তা বলিনি, যে ধা ধা তে কেটে ধা ধা তুন্না তা তা তে কেটে ধা ধা ধিন্না ধা। এই যে বলটা শিখালাম, এটা হচ্ছে আমাদের মেন তিতালের ঠেকা। এরপরে যে বিস্তার বা পলট বা ভেরিয়েশন গুলো আছে, এইরকম ভাবে তোমরা কিন্তু লোকগীতেও তোমরা ভেরিয়েশন করতে পারবে। মানে ধরো আমি তোমাকে একটা লোকগীত বলছি দাদরা তালের, ধাতি ধা ধা ধিনা তাতি তা তা তিনা। এই যে লোকগীতটা বললাম, এটা যদি তোমার মেন ঠেকা হয়, এর কিন্তু অনেক ভেরিয়েশন তোমাকে বার করতে হবে। ঠিক আছে? বা এর কিন্তু অনেক ভেরিয়েশন হয়। তো এই রকমই তোমাকে আমি বোঝাতে চাইছি, আশা করি কথাটা বুঝতে পারছো। ঠিক আছে? এবং তোমার গজল, ভজন, ঠুংরি ইত্যাদি গানে কিন্তু তোমার লোকগীত পরিবেশিত হয়। কোন কোনে? না তোমার গজল, ভজন এবং লোকগীত, সরি, গজল, ভজন, ঠুংরি ইত্যাদি গানে তোমার লোকগীত পরিবেশিত হয়। এবং লোকগীত পরিবেশন তোমার তবলায় যখন সঙ্গত করবে, তার শ্রুতি মধুর কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে? তোমার শ্রুতি মধুর কিন্তু অনেকটা বেড়ে যায়। আশা করি আমাদের লোকগীত সম্পর্কে ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা দাদরা তালের কিছু লোকগীত শিখব। তো চলো শেখা যাক। এবার আমরা দাদরা তালের মোট আটটি লোকগীত আজকের এই ভিডিও আমি তোমাদের সামনে পরিবেশন করব। খুব সুন্দর সুন্দর মানে বল, যেগুলো তোমরা গজল, ভজল, ঠুংরি বা এমনি অন্যান্য গানেও অলংকার হিসেবে বা কিছু কাজ হিসেবে ব্যবহৃত করতে পারো। ঠিক আছে? তো চলো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে ঠেকাটা, আমি ঠেকাটা মানে প্রথম যে বল, একটা করে বল বলবো এবং একটা করে বল বাজিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। ঠিক আছে? তো চলো আমাদের শুরু করা যাক। তো প্রথমে যে ঠেকাটা আছে, সেই ঠেকাটা হচ্ছে তোমার ধাতি ধা ধা ধিনা তাতি তা তা তিনা। তো তোমাদের কাছে বলটার মধ্যে প্রথম যে শব্দটা বললাম অর্থাৎ ধাতি, এইটা কিন্তু নতুন। তোমরা অনেকে ভিডিও দেখেছো, কিন্তু এই বলটা কেউ দেখোনি
বা শোনোনি বা আমি তোমাদের শেখাইনি। দেখো, তো ধাতি কি হয়ে বাজাবে, এটা ছাড়া তোমরা মোটামুটি অনেকটাই শিখেছো। দেখো, ধাতি ধা ধা ধি না তাতি তা তা তি না, সব ছ মাত্রার বোল। দাদরা দাদরার মতনই ঠিক ছ মাত্রার বোল, লোকগীও ঠিক ছ মাত্রারই, কারণ দাদরা যদি ছ মাত্রার হয় তাহলে লোকগীগুলোও ছ মাত্রারই হবে। ঠিক আছে, তো দেখো তোমাতে এইখানে গাবে আঘাত করলে হবে তি, তাহলে ধা তি ধা তি ধা ধা ধি না। ধীনা বাজাতে তোমাদের আমি শিখিয়ে দিয়েছি কিভাবে তোমরা ধীনা বাজাবে বা ধীন বাজাবে, ঠিক সেরকম ভাবে ধীনা তা তি তা তি তা তি তা তা তিনা বা তিনা। ঠিক আছে, এবার দেখো ধা তি ধা ধা ধীনা তা তি তা তা তিনা, ধা তি ধা ধা ধীনা তা তি তা তা তিনা। আবার দেখাচ্ছি আস্তে আস্তে করে, দেখো ধা তি ধা ধা ধি না তা তি তা তা তি না, ধা তি ধা ধা ধি না তা তি তা তা তি না, ধা তি ধা ধা ধি না তা তি না ধা। সেকেন্ড যে বোলটা, সেই বোলটা হচ্ছে ধাগে ধিন না না তাগে তিন না না, ধাগে ধিন না না তাগে তিন না না। দেখো, ধাগে ধিন না না তাগে তিন না না, ধাগে ধিন তিন না না। দেখো, ধাগে 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 সোজা গে গে, ঠিক আছে, গে 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 গে, তাহলে ধাগে ধাগে ধিন না না তাগে তিন না না, ধাগে ধিন না না তাগে তিন না না, তিন না না তাগে তিন না না, তাগে তিন না না, তাগে তিন না তিন না না, তাগে তিন না না, তাগে তিন না না, তিন না না তাগে তিন না না, 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 তাগে তিন না না। সো फ्रेंड्स, থার্ড নম্বর যে বলটা আছে সেই বলটা হচ্ছে ধা ধিন ত্রেকেটে তা তিন ত্রেকেটে। দেখো, ধা ধিন ত্রেকেটে ত্রে 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 ধা ধিন ত্রেকেটে তা তিন জিনিসটা এরকম। ত্রেকেটেটা হয়ে যাচ্ছে ত্রেকেটে ত্রেকেটে ত্রেকেটে। দেখো, তিন ত্রেকেটে তা তিন ত্রেকেটে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এই ত্রেকেটা যদি তোমাদের নতুন তলোয়ারদের মানে বাজাতে অসুবিধা হয় তাহলে তোমরা ধা ধিন ত্রেকেটে তা তিন ত্রেকেটে এই বলটা বাজাবে। ঠিক আছে, দেখো ধা ধিন ত্রেকেটে তা তিন ত্রেকেটে, ধা ধিন ত্রেকেটে তা তিন ত্রেকেটে। যারা নতুন তবলা শিখছে তাদের জন্য কিন্তু ত্রেকেটা যদি না বাজাতে পারো তাহলে তেরেকেটে বাজাবে। ঠিক আছে, দা তিন তেরেকেটে তা তিন তেরেকেটে। আর যারা
তবলা শিখেছো এবং অনেকদিন যাবত তবলার মধ্যে ছিলে না, আবার তবলার মধ্যে আসতে চাও, তারা ত্রেকেটেটাই ইউজ করবে, তাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, কারণ তোমরা শিখেছো। ঠিক আছে, দেখো ঠিক আছে। নেক্সট যে বলটা আছে সেটা হচ্ছে ধিন ধিন নানা তিন তিন তাতা, সরি ধিন ধিন ধাধা তিন তিন তাতা। বলটা হচ্ছে ধিন ধিন ধাধা তিন তিন তাতা, ধিন ধিন ধাধা তিন তিন তাতা। দেখো ধিন ধাধা তিন তিন তাতা, ধিন ধিন ধাধা তিন তিন তাতা, ধিন ধিন ধাধা তিন আস্তে আস্তে বাজিয়ে আবার দেখাচ্ছি। ভালো করে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আজকের লোকগীতগুলো খুব স্পেশাল লোকগীত। ঠিক আছে, দেখো ধিন ধিন ধাধা তিন তিন তাতা, 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 ধিন ধিন ধাধা সো ফ্রেন্ডস, আর একটা কথা বলে দিই, যে সেটা হলো এই যে লোকগীতগুলো তোমাদের আমি আজকের এই ভিডিও শেখালাম, সেইগুলো তোমরা আগে ধীরে ধীরে বোলগুলো নিজেদের আয়ত্তে আনবে। ঠিক আছে, এবং হাতগুলোকে ফ্রি করবে এবং স্বরবদ্ধ করে নেবে বোলগুলো। তারপরে এই যে আজকে যে এই লোকগীতগুলো শেখালাম, এই যে মোট 8টা লোকগীত, তো এই 8টা লোকগীত তোমরা খাতায় আগে নোট করবে। অবশ্যই ছোটরা প্লিজ রিকোয়েস্ট যে খাতায় নোট করবে, যাতে তোমাদের তবলাটা বাজাতে এবং শিখতে অনেকটা সুবিধে হয়। ঠিক আছে, ছোট একটা ডায়েরি করে ডায়েরির উপর দাদরা তালে লোকগীত বলে নিচে 8টা লোকগীত লিখে রাখবে। ঠিক আছে, এবং এই লোকগীতগুলো যখন তোমার হাতে স্বরগত হয়ে যাবে, তারপরে তোমরা এর লয়কারি বাড়িয়ে, অর্থাৎ 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 8 গুণ ইত্যাদি লয়ে লয়কারিতে বাজিয়ে তোমরা বোলগুলোকে আরো আয়ত্তে এবং স্বরগত এবং ফ্রি করে নেবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। বোলগুলোকে দ্রুত লয়ে বাজিয়ে আরো ফ্রি করে নেবে, আরো স্বরগত করার চেষ্টা করবে। তবে প্রথমে বোলগুলো আয়ত্তে, নিজের আয়ত্তে এবং স্পষ্ট বাজাবার চেষ্টা করবে। তারপরে যখন স্পষ্ট আওয়াজ, যখন ধীরে ধীরে তুমি যখন শিখে যাবে, তারপর তখন লয়কারি বাজিয়ে, মানে লয়কারিটা বাড়িয়ে আরো দ্বিগুণ লয়ে বাজিয়ে তোমার হাতে আরো কাছে আবার আয়ত্তে এনে নেবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট বলে যাই। সো ফ্রেন্ডস, নেক্সট যে বোলটা হচ্ছে, সেই বোলটা হচ্ছে ধা থুন নানা না থুন নানা, ধা থুন নানা না থুন নানা। দেখো ধা থুন নানা না থুন নানা, দেখো আস্তে আস্তে বাজি দেখাচ্ছি। ধা তা ধ মিলেছে ধা, ধা থুন নানা থুন নানা তা, তা তাটা তাটা কিন্তু কানিতেই পড়বে। তা থুন নানা, সরি তা কেন বলছি, না থুন নানা। ঠিক আছে, না থুন নানা না থুন নানা, ধা থুন নানা না থুন নানা, ধা থুন নানা না থুন নানা। তো তোমরা যখন প্রথম প্রথম বাজাবে তখন এইভাবে বাজাবে বলটা, যে ধা থুন নানা না, সরি গাইস, ধা থুন নানা না থুন নানা, ধা থুন নানা না থুন নানা। ঠিক আছে, তো দেখো যখন একটু দ্রুত লয়ে বাজানো শিখবে তখন কি রকম ভাবে বাজাবে, ধা থুন নানা না থুন নানা, ধা থুন
লাস্ট যে বলটা আছে সে বলটা হচ্ছে ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা। দেখো ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা। বুঝতে পারলে? আবারও দেখো ধিনা 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 ধাগে ধিনা ধাগে ধিনা ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা। সব কিন্তু তোমার এই কানিতে পড়বে এসে, অর্থাৎ সুরে কিন্তু আমাদের আঘাত করতে হবে। ঠিক আছে, কোনো গাবের সিস্টেম নেই বা গাবে কোনো কিছু পড়ছে না। ঠিক আছে, দেখো ধিনা ধাগে ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা ধিনা তিনা তাকে তিনা ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা ধিনা ধাগে ধিনা তিনা তাকে তিনা ধিনা ধাগে ধিনা শিখতে পারলে? এবং ফাইনাল লাস্ট যে বলটা সেই বলটা শেখো। তো সেই বলটা হচ্ছে ধাক ধিনা গেনা তাক তিনা কেনা ধাক ধিনা গেনা তাক তিনা কেনা। ধাক ধিনা তাক ধিনা গেনা তাক তিনা কেনা তাক 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 তাক। তো তা আর ক মিলে একসঙ্গে পড়বে, তাহলে তাক তিনা কেনা ধাক 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 ধাক। ধাকের টাইমে একটু একটু এগিয়ে যাবে হাতটা, এরকম হবে। বুঝতে পেরেছো? দেখো ধাক ধাক ধিনা গেনা ধাক ধিনা গেনা তাক তিনা কেনা ধাক ধিনা গেনা তাক তিনা কেনা ধিনা গেনা তাক তিনা কেনা তাক তিনা কেনা ধিনা গেনা তাক তিনা কেনা তিনা কেনা ধাক ধিনা গেনা তাক তিনা কেনা ধাক ধিনা গেনা তাক তিনা কেনা। দেখো আমি আরো আস্তে আস্তে বাজিয়ে দেখাচ্ছি। তাক ধিনা গেনা তাক ধিনা গেনা তাক তিনা কেনা তাক ধিনা গেনা তাক তিনা কেনা তাক তিনা কেনা ধিনা গেনা তাক তিনা কেনা তাক 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 ধিনা গেনা তাক তিনা কেনা। তোমাকে আমি আরেকটা জিনিস খুব হেল্প করে দিতে পারি, সেটা হচ্ছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানটাতে তোমরা কিন্তু এই বলটা ইউজ করতে পারো। তো আমি মেইনলি গানটা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি কিন্তু গান জানি না, আমি তোমাদের কেবল তালটা বা অর্থাৎ যে ছন্দটা বোঝাবার চেষ্টা করছি। যেমন ধরো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তিনা কেনা তাক তিনা কেনা তাক তিনা কেনা তাক তিনা কেনা। বুঝতে পারলে? তো তোমাদের এই গানটাতে তোমরা কিন্তু এই বলটা ব্যবহৃত করতে পারো। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আমাদের দাদরা তালের আজকের এই ভিডিও, অর্থাৎ দাদরা তালের লোকগীর ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং যারা তবলা শিখতে চায় তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আমি সেটা চাই। ঠিক আছে, এবং চ্যানেলটিকে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের পরবর্তী তবলা টিউটোরিয়াল যাতে মিস না হয়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।